সেখানে যখন গেলাম, চিত্রগুপ্ত, এ জগতে সবাই ঘুষ খায়, হ্যাঁ সবাই ঘুষ খায়, একমাত্র ঘুষ খায় না চিত্রগুপ্ত। তোমার পাপ পাপটাই লেখে, তোমার পুণ্য পুণ্যই লেখে। খাতা খুলে দেখলো সারা জীবন বউকে খালি কাতান বেনারসি কিনে দিয়েছে, কোনোদিন 10 টাকা সন্দেশ কিনে ঠাকুর ঘরে দেয়, সারা জীবন বউয়ের খালি মেকআপের জিনিস কিনে দিয়েছে, ল্যাগমি পাউডার, কোনোদিন ভগবানের জন্য গোপালের জন্য নতুন জামা কেনে নেয়। চিত্রগুপ্ত বলে দিল, যা বৈকুণ্ঠনগর নয় 28টা নরকের দিকে। দু একজন ভাবে তখন তো দেহ নেই, পুড়ে গেছে আত্মা, কষ্ট তো পাবই না। বলে না, তখন একটা দেহ দিয়ে দেবে রেডিমেড, তার ভেতর আত্মাটা ঢুকে যাবে, আত্মাটা ঢুকে যাবে, সেই দেহর উপরে তোমার পাপ অনুযায়ী তোমাকে শাস্তি দেবে। তাহলে যার জন্য এত কিছু পেলাম যে ভগবানের, তার জন্য, তাই জন্য সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। আর সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। আর সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। এবারে গানটা কি গান বলো, সবাই মিলে উদ্ধার। ভেবে দেখ মন কেউ কারো মিছেই ভূমণ্ডলে, উলুধ্বনি দিয়ে আর ভেবে দেখ মন কেউ কারো নিচে ভুবন ভুবণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নিচে ভুবন ভুবণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নিচে ভুবন ভুবণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো দু চার দিনের জন্য ভাবে, আমায় কর্তা বলে। 2-4 দিনের জন্য আমি বাড়ির কর্তা। যখন কেউ নিমন্ত্রণ করতে আসে, এই যেমন বয়স্ক বাবারা দাদারা যারা আছে, বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ করে, দাদু তোমায় বলে গেলুম তোমার নিমন্ত্রণ। দাদু যখন মারা যায় তখন সবাই মিলে বসে পড়ে, শ্মশান থেকে এসেই বলে তাড়াতাড়ি পোটবান খুলে দেখ দাদু কোথায় কি বান্ডিল রেখে গেছে। দাদু মনে হয় মাটির ঘরে কোনো একটা কোণে কিছু পুঁতে গেছে। খালি চিন্তা করো, যতক্ষণ ছিল ততক্ষণ কর্তা চলে যাওয়ার পরে একেবারে সাইডে ছবি টাঙিয়ে রাখবে, তারপরে সব 2-4 দিনের জন্য হবে। চার দিনের জন্য ভাবে কর্তা বলে। না বললে নয়, যতই ভালো গান কেউ করুক, সুন্দর সাউন্ড না হলে কোনোদিন সম্ভব নয়। প্রথম দিকে হয়তো একটু পিঁপে করছিল, তারপর থেকে এমন দিয়েছে
আরো বড় হোক দাদা সাউন্ড, যে মালিক তোমরাও একটু সবাই মিলে তাই বল হরি বল হরি বল। আমি মাইকের মাধ্যমে জানাবো দিদির বাড়িতে হরিনাম প্রত্যেক বছর হয় হরিনাম, যেন এই সাউন্ডটাই থাকে। কারণ কোনো কীর্তনিয়া চায় আগে টেনশনে থাকে সাউন্ডটা ভালো হবে কিনা, পরিষ্কার যে তোমরা শুনতে পাচ্ছ আর আমি যা আনন্দের সাথে গাইছি। দু চার দিনের জন্য হবে আমায় কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দিবে ফেলে, সেই কর্তারে দিবে ফেলে পাড়া পারে কর্তা এলে। নারায়ণ ভগবান কি, শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি। যাক প্রভু সুতাবা ব্রাহ্মণ, লীলায় ফিরে আসি। সুতাবা ব্রাহ্মণ ঠাকুর যাক তোমার লক্ষ্মীকে আমি আমার বউ করে রাধা করে পাবো, আর কোনো চিন্তাই নাই, কোনো চিন্তা নেই। ও মায়েরা এই তো বর দিয়ে দিল। এবারে শ্রী বিষ্ণু নারায়ণ বৈকুণ্ঠে যখন ফিরল, লক্ষ্মীর কাছে যখন গেল, লক্ষ্মী দেবীর সামনে যাবার আগে গিয়ে দেখে নারায়ণ একজন গিয়ে দাঁড়িয়ে আছে। একজন দেবতা যার কাজ হলো এর কথা তার কানে, তার কথা ওর কানে। কে গো জোরে বল, তোমাদের এই কানে আশপাশে আছে না? হ্যাঁ দু একজন যা আছে আছে, বলা যাবে বললেই খবর আছে। কি ঘরে একসাথে যেতে হবে দিদির সাথে, হ্যাঁ তাহলে বুঝে নাও। ওমা নারায়ণ যাবার আগে এই যে বর দিয়েছে, যে লক্ষ্মী দেবীকে নারদ গিয়ে বলে দিয়েছে, মা তোমার স্বামী বর দিয়েছে তুমি হবে পরের জন্মে রাধা, ওই সুতাবা ব্রাহ্মণ হবে আয়ান, আর তুমি হবে ওই আয়ানের ঘরের বউ। যেই না প্রভু নারায়ণ গেছে, নারদের কথা মা লক্ষ্মী বিশ্বাস করেনি। নারায়ণে যেতেই মা লক্ষ্মী ছুটতে ছুটতে নারায়ণের সামনে এসে, একটা মেয়ের জীবনে সব থেকে আপন জন কে গো? বিয়ের পরে, বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী। একটা মেয়ের জীবনে যে তোমরা এতগুলো মেয়েরা আছো, ছেলেদের মানে অবদান ছোটবেলা থেকে একটা বয়স পর্যন্ত বাবার ভরসায়, তারপরে স্বামীর ভরসায়, বয়সকালে ছেলের ভরসায়। কেন তোমরা মেয়েরা কি কিছু পারো না? বলে সব পারে, মেয়েরা না শক্তি জোগালে হতো কি করে। হ্যাঁ আজকে আমি এই জায়গায় এসেছি, আমি বড়াই করে বলবো আমি করেছি, আমি করেছি। আমার মা যদি না নিয়ে যেত গান শেখাতে, আমি এখানে থরি না আসতে পারতাম। তাহলে আমার আজকে এই জায়গার পিছনে আমার মা, মায়ের অবদান। প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে মেয়ের অবদান। ওই জন্যই তো হ্যাঁ গো, কত বউরা, কত স্বামীরা তাদের বউদের পায়ে ধরে। অনেকে ছিছি করে, বলে লজ্জা করে না স্বামী হয়ে বউয়ের পায়ে ধরতে। যারা করে আমি তাদেরকে বলি, একবার নয় 10 বার বউয়ের পায়ে ধরো। হ্যাঁ বউয়ের পায়ে ধরা যে কত ভালো জানো। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। তাহলে সেই নারী যদি পায়ে ধরি অসুবিধে দেখি। হ্যাঁ আমি সকাল সন্ধ্যা আমার বউকে প্রণাম করি, কি করবো? আরে বাবা বউ যদি, আরে বাবা ওরা খাদ্যমন্ত্রী, সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে ওর। যদি একবার রেগে টেগে যায়, একবার যদি খাবারে দানা বিষ দিয়ে দেয়, হয়ে গেল। হ্যাঁ ওরা ঘরের হোম মিনিস্টার, ওরা খাদ্যমন্ত্রী, ওদেরকে তেল দিয়ে চলতে হবে। এখানে যে কটা ছেলে আছে তোমরা বউরা স্বামীদের গিয়ে বলবে, স্বরূপ মণ্ডল কীর্তন করতে এসে বলে গেছে তুমিও প্রণাম করো। আরে বাবা বিল্ল ঠাকুর যদি চিন্তামণিকে প্রণাম করতে পারে, হ্যাঁ চাপাল গোপাল যদি নিস্তারিণীকে প্রণাম করতে পারে, জয়দেব বাবা যদি পদ্মাবতীকে প্রণাম করতে পারে, আমরা কোথাকার কে গোবরকে প্রণাম করতে পারি না? কি জয় নিতাই। হ্যাঁ এবারে শ্রী বিষ্ণু নারায়ণ যেই না বৈকুণ্ঠে পৌঁছেছে, নারদ তো আগে গিয়ে বলেছে যে তুমি হবে রাধা দাপর যুগে,
আর সুতপা ব্রাহ্মণ হবে আয়ান, প্রভু তোমাকে অন্যের বউ করে পাঠাচ্ছে। এবারে বলো ভালো করে বিচার করে। লক্ষ্মী দেবী সামনে এসে দাঁড়িয়েছে, বিশ্বাস মানে নারদের কথা। ভাই একটু মনিটরে প্রেশারটা একটু দাও। নারদের কথা বিশ্বাস করি নারায়ণের কাছে স্বামীর সামনে। কারণ কি, একটা মেয়ের শেষ সম্বল হলো স্বামী, শেষ ঠিকানা স্বামী। নারায়ণের সামনে স্বামী। নারদ আমাকে কি বললো জানো? নারদ বললো তুমি নাকি আমাকে অন্যের বউ করে পাঠিয়ে দিয়েছো, আমি নাকি হব রাধা, ও নাকি হবে আয়ান। আমি বিশ্বাস করিনি, আমি জানি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি জগৎমাতা লক্ষ্মী। এই শ্রাবণ মাসে যখন সমুদ্র মন্থন হয়েছিল অমৃত তোলবার জন্য, শুধু অমৃত ওঠেনি, উঠেছিল বিষ, উঠেছিল ঐরাবত, তার সাথে উঠেছিলাম আমি জগৎমাতা লক্ষ্মী। নারায়ণকে বলছিল আমি উঠেছিলাম, আমাকে সেদিন কেউ বেঁধে রাখতে পারিনি, একমাত্র তুমি তোমার চরণ তলে আমাকে বেঁধে রেখেছিলে, আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। তাহলে নারদ বলল তুমি আমাকে অন্যের বউ করে পাঠিয়েছো, একবার তুমি মুখ ফুটে বলো কথাটা মিথ্যে। আমি তোমার পায়ে পড়ি, একবার বলো কথাটা মিথ্যে। ও মায়েরা লীলাটা তোমরা শুনছো। আচ্ছা, প্রভু নারায়ণ সুতপা ব্রাহ্মণকে বর দিয়েছেন, সত্যি না মিথ্যে? কি গো, সত্যি না মিথ্যে? সত্য। নারায়ণ অমনি লক্ষ্মীর হাতটা ধরে। কেন লক্ষ্মী? আমি তো প্রথমেই যাওয়ার সময় বলেছিলাম ভক্তের নয়ন বাড়ি সইতে নারী, তোমার নয়ন বাড়ি সইতে পারি। তুমি আমার কথার মানেটা হয়তো বুঝতে পারো। লক্ষ্মী দেবী নারায়ণের চরণ দুটো জড়িয়ে ধরে। তাহলে কি কথাটা সত্য? প্রভু নারায়ণ মাথাটা হেঁট করে বলে দিল লক্ষ্মী আমি থাকতে পারিনি, তোমাকে দান করলাম, তুমি হবে রাধা, সুতপা ব্রাহ্মণ হবে আয়ান, তুমি হবে আয়ানের খদনী। লক্ষ্মী দেবীর যেন সেকেন্ডের মধ্যে মাথার উপর যেন বজ্রাঘাত। নারায়ণের চরণে হাত মুড়ে বসে চোখের জলে নারায়ণের চরণ দুটো জড়িয়ে ধরে কি ভুল করেছিলাম হে নারায়ণ, হে স্বামী, যেদিন থেকে তোমার এই বৈকুণ্ঠে এসেছি এমন একদিনও যাইনি তোমাকে সেবা না দিয়ে আমি সেবা নিয়েছি। এমন একদিনও যাইনি যেদিন আমি তোমার চরণ সেবা না করে তোমাকে ঘুম না পারি আমি ঘুমিয়েছি। এমন একদিনও হয়নি যেদিন তুমি আমার আগে ঘুম থেকে উঠেছ আমি উঠেছি। তবে কেন, কোন অপরাধী, কোন দোষে তুমি আমাকে অন্যের বউ করে? শোনো না স্বামী, তুমি তো শ্রী বিষ্ণু নারায়ণ, তুমি তো ত্রিলোকের অধিপতি, তুমি তো পারো এই বরটা, এই যে বর দিয়েছে এটা খণ্ডন করতে। শোনো না, আমি যদি কোনো ভুল করে থাকি, আমি তো তোমার স্ত্রী, আমি জগৎমাতা লক্ষ্মী, আমি যদি কোনো ভুল করে থাকি আমি তোমার চরণে জানাই, তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমার একটা চোখ তুলে নাও, আমি একটা চোখ দিয়ে তোমায় দর্শন করবো। যদি আমি ভুল করে থাকি তুমি আমার একটা হাত কেটে দাও, আমি একটা হাত দিয়ে তোমার চরণ সেবা করবো। যদি আমি কোনো ভুল করে থাকি আমার একটা চরণ তুমি কেটে নাও, আমি একটা চরণ নিয়ে গড়িয়ে গড়িয়ে তোমার কাছে এসে বসবো, কিন্তু আমাকে অন্যের কাছে ছেড়ে দিও না স্বামী। লক্ষ্মী দেবী চোখের জলে কাঁদছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে তো ছেলের ভাগ তোমরা কম আছো, যে কজন আমার মায়েরা আছে। কীর্তন হচ্ছে, লীলা তোমরা শুনছো, রাধারানীর সহিত আয়ান ঘোষের বিয়ে, বেশি হয়তো লীলাটা বাকিও নেই, তবু বলি তোমরা যারা মেয়ে হয়েছ না, কারো কথা শুনে যেন নিজের স্বামীকে কোনোদিন অপমানজনক কথা কোনোদিন ছোট করবে না। বলে যাই কেন জানো তো, একটা মেয়ের যদি মাতার উপর স্বামী না থাকে না, সেই মেয়ে যে সমাজে কত অপমান, কত অবহেলিত হতে হয়। যে মেয়ে স্বামী হারিয়েছে সে হারে হারে যায়। আমাদের এই সমাজ একদম ভালো নয়। কোনো মেয়ে যদি অল্প বয়সে স্বামী হারায় না, সে যদি স্বামী মরে যাওয়ার পরে রাস্তা দিয়ে ফোন নিয়ে তার বাবার সাথেও কথা বলতে বলতে যায়, ও দেখবে সবাই সমাজের লোক বলে মেয়েটাই ভালো নয়, বউটাই স্বামীটাকে খেয়েছে, দেখ না চলে যাওয়ার পরই ফোন নিয়ে নতুন একটা জুটিয়ে ফেলেছে। এই সমাজে যত দোষ খালি মেয়েদের দেয়া হয়,
একটা মেয়ে যদি জন্মাবার পরে তার বাবা যদি মরে যায়, সবাই বলে মেয়েটাই ভালো নয়, মেয়েটাই কাল, হবার পরে বাবাকে খেয়ে ফেললো। এমন লোকের কথা, এই খেয়ে ফেললো কথাটা বলতেও মুখে আটকায় না। যাদের যায় তারা জানে, যাদের যায় না তারা ভাবে না কি কষ্ট হয় কথাগুলো শুনলে। কোনো মা যদি দেখবে সন্তান সম্ভবা হয়ে জন্মের যখন প্রসব করে, তখন যদি একটা মরা ছেলে জন্ম দেয়, সেখানেও দেখবে বলে মাটাই ভালো নয়, মাটাই রাক্ষসী, ও পেটের মধ্যে ছেলেটাকে খেয়ে ফেলেছে। কোনো মেয়ে যদি বিয়ের পরে স্বামী মরে যায়, বলে নতুন বউটাই ভালো নয়, ওর স্বামীকে খেয়ে ফেলল। জানো তো এই ঘটনাটা বলছি কেন জানো তো? স্মৃতির সিঁদুরা শাঁকা পলা জীবনে যে কত বড় মেয়েদের আপন। তোমরা জানো আধুনিক হতে গিয়ে, স্টাইল করতে গিয়ে স্মৃতির সিঁদুর শাঁকা পলা কোনোদিন ছেড়ে ফেলো না। কেন জানো? এই শাঁখা পলা স্মৃতির সিঁদুর ভগবান না করুক স্বামী চলে গেলে তুমি চাইলেও করতে পারবে না। আমার বাড়ির পিছনে জানো আমার এক খুড়তুতো দিদি, একটা সত্য ঘটনা তোমাদের বলি, স্বামী না থাকলে কি অপমান সহ্য করতে হয়। দিদি আমার থেকে বছর দুয়েকের বড়, আমার বয়স 26, দিদির বয়স 28। 2 বছর আগে না দিদির বিয়ে হয়েছিল কলকাতা বেহালায়। বিয়ের আগে পর্যন্ত খুব হাসি খুশি থাকতো জানো তো। যখনই আমি গানে বেরোতাম গাড়ি নিয়ে, আমার গাড়ির সামনে ছুটে এসে আমার গালটাকে চেপে ধরে বলে, ভাই আজকে কোথায় গানে যাবি? আমি বলতাম আজকে মেদিনীপুর, আজকে হাওড়া, হুগলি, আজকে 24 পরগনা। ও প্রাণ ভরে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করত। তারপরে বিয়ে হলো, ধুমধাম করে আনন্দ করে বিয়ে হলো। 1 বছর আগে দিদির জামাইবাবু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই থেকে দিদি বিধবা হয়ে কাকার বাড়িতে, বাপের বাড়িতে উঠেছে। এই গেল বছর মহালয়াতে আমার গান ছিল না। পুজোর আনন্দে সবাই কত মাতোয়ারা, মহালয়ার দিনে গান ছিল না, ঘরে ছিলাম। সন্ধেবেলা ছাদের উপর উঠেছি, আমার ছাদের উপর ঠাকুর আছে, ধূপবাতি দেখাবো বলে যেই না উঠেছি না, কাকাদের বাড়ির দিকে তাকিয়ে দেখি চিলেকোটার ধারে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। আমার মন হলো কি একবার দেখি, ছুটে গেলাম, তাড়াহুড়ো করে গিয়ে, কাঁদছিস কেন? শক্ত করে দিদি আমার হাতটা ধরে বলল, জানিস ভাই, এ সমাজ ভালো নয়, আমার বাড়ির লোক ভালো নয়। একটা মেয়ে বিয়ের পরে কেন এমন পর করে দেয় রে সবাই। আমি বলি তোর কি হয়েছে বল? কাকা কিছু বলেছে? কাকিমা বলেছে আমি গিয়ে ধরবো, চল। আমার হাতটা শক্ত করে টেনে ধরে বলে, না জানিস ভাই, এই সমাজে নিয়ম, যেদিন থেকে বিধবা হয়েছে সবাই খালি বলে লাল রং পরা যাবে না, কিন্তু শরীরে যে লাল রক্ত বইছে সেইটা কি করো? আমি বলি কাঁদিস না, কি হয়েছে বল না, কেউ তোকে কিছু বলেছে? বলে আমার বয়স তো কত বল, অল্প তো, আমারও তো সাজতে ইচ্ছে হয়। আমি বলি তুই সাজবি, কে তোকে বারণ করেছে? বলে জানিস ভাই, কালকে বিকালবেলা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে একটা নীল পালিশ এনেছিলাম, লাল নয় অন্য রঙের, আজকে সকালবেলা খুলে পরবো জানিস। আমি বলি তুই পরিস নি কেন? দেখি হাতগুলো, দেখি কোনো আঙুলেই নীল পালিশ পরে, পরিস নি কেন? বলে জানিস, যেই না পড়তে যাবো অমনি আমার বৌদি ছুটে এসে আমার গালে একটা ছড় মেরে রেল পালিশটা ছুঁড়ে ফেলে দিই। লজ্জা করে না? বলো কি অসতী, স্বামীকে খেয়ে আবার শাস্তি বসেছি। এইটুকু বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বল, আমি কি স্বামীকে? তুমি করে হাসা করে কাঁদা, এই কি তোমার লীলা? দয়া নাই কি তোমার লীলা? আমি সেদিন বলেছিলাম দিদি
যেখানে সেখানে কাঁদিস। আরবিটা বলা ছাড়া আমার কি উপায় আছে? যেখানে সেখানে কাঁদিস। এই চোখের জল খুব দামি জিনিস। কাঁদলে ঠাকুর ঘরে গিয়ে কাঁদ। যে নিয়েছে সেই একদিন তোকে ফিরিয়ে দেবে। তাই তোমাদের বলি, যে যা হারিয়েছ জীবনে কোনোদিন যেন ভুল করে ভগবানকে দোষারোপ করে ছেড়ে দিও। ভগবান পরীক্ষায় ফেলে। যে পড়াশোনা করে তাকেই তো পরীক্ষায় বসতে হয়। যে ভগবানের নাম করে তারই তো ক্ষতি হয়। যে পরীক্ষায় পাশ করে সে উঁচু ক্লাসে যায়, আর যে ফেল করে তার আর উঁচুতে যাওয়া হয় না, একই জায়গায় রয়েছে। আজকে লক্ষ্মী দেবী নারায়ণের চরণ দুটো জড়িয়ে ধরে, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, কি ভুল করলাম, কি অপরাধ করলাম, কেন তুমি ছেড়ে দিচ্ছ? জীবনে কি চাইলাম আর কি তুমি দিয়ে দিলে? আমি তোমার চরণ ধরে জানাই, স্বামী কি চেয়েছিলাম কি যে পেলাম, কোন অপরাধে দয়া এমন হলা, আর কি চেয়েছিলাম কি যে পেলাম, কোন অপরাধে দয়া এমন হলা, কি চেয়েছিলাম আমি কি যে পেলাম, কোন অপরাধে দয়া এমন হলা, আর কি চেয়েছিলাম আমি কি যে পেলাম, কোন অপরাধে দয়া এমন হলা, আবার ভেঙে গেল আমার, ভেঙে গেল স্বপ্ন, ভেঙে গেল আমার, ভেঙে গেল স্বপ্ন, কবি তোমার পাবো দেখা, জীবন হবে ধন্য, কবি তোমার পাব দেখা, জীবন হবে ধন্য। ভগবান হে ভগবান, 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 ভগবান হে ভগবান।
চোখের জল ভগবান লক্ষ্মী দেবী যেই না চোখের জলে কেঁদেছে, এই প্রভু নারায়ণ স্বামী তুমি আমাকে কি করে ছেড়ে দিলে? ও মেয়েরা, অমনি নারায়ণ প্রভু আমার লক্ষ্মী দেবীর হাত দুটো ধরে দান করিয়ে বলে, মোছো চোখের, বলো তুমি কি চাও? কথা দিলাম তুমি যা চাইবে আমি তাই দেবো। বাস সময়টা এখানে যে কজন বাড়ির বউ আছে, স্বামীকে যদি একবার এই প্রতিজ্ঞা করাতে পারো না, ব্যাস হয়ে গেল। একবার হাতটা ধরে খপাস করে মাথায় ধরে খালি বলে প্রতিজ্ঞা করে আমি যা চাইবো তাই দেবো। যে বউ করাতে পেরেছে তার একেবারে জীবন হয়ে গেছে। লক্ষ্মী দেবী বলে তুমি আমায় প্রতিজ্ঞা করো, যা চাইবো তাই দেবে। নারায়ণ বলে বলো তুমি কি চাও? বলে আমি রাধা হয়ে যেতে পারি, আমি আয়ানকে বিয়ে করতে পারি। ভালো করে শোনো, একটু আস্তে আস্তে। কিন্তু আমি একা যাব না, যদি তুমি আমার সাথে যাও তবে আমি যাব। শ্রী বিষ্ণু নারায়ণ বলে ও গো লক্ষ্মী, তোমায় তো আমি একা ছাড়বো না, তুমি রাধা হয়ে যাবে, আমি কৃষ্ণ হয়ে যাব, তোমার চিন্তা নেই। বলে আর কি চাও বলো? লক্ষ্মী দেবী বলে ঠিক আছে আমি যাব, তুমি যখনই যাবে এই আশীর্বাদ তুমি আমায় করো। বলে কি আশীর্বাদ? বলে আমি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেব না, আমি যেন ডিম ফুটে জন্ম নিতে পারি। নারায়ণ বলে তাই হবে। বলো আর কি চাও বলো? এবারে লক্ষ্মী দেবী মাগো নারায়ণের হাতটা ধরে বলে দিল, হে নারায়ণ, আমি একা যাব না, তোমায় যেতে হবে, আমি ডিম ফুটে জন্ম নেব, আশীর্বাদ দাও। তথাস্তু। আর কি? বলে আমি বিয়ে করব আয়ানকে, কিন্তু মালা আমি আয়ানের গলায় প্রথম পরাবো না। নারায়ণ বলে তাহলে কাকে পরাবে? বলে কেন, তুমি তো কৃষ্ণ হয়ে যাবে, আমি তোমার গলায় মালা পরাবো। নারায়ণ মাথায় হাত, চিন্তা করে, হাগো আয়ান বর হবে, মালা পরবো আমি, কি করে হবে? লক্ষ্মী দেবী বলে সেটা তুমি জানো, তুমি বুদ্ধি বের করো কি করে তুমি মালা পরবে। শ্রী বিষ্ণু নারায়ণ বুদ্ধি বের করলো, কি হবে? আমি হব নিদবর কৃষ্ণ গোপাল, আর ছাদনা তলায় যখন মালা বদল হবে, আয়ানের গলায় যখন মালাটা পরাতে যাবে, আমি টুক করে মাথাটা বাড়িয়ে দেবো, অমনি লক্ষ্মীর রাধার হাতের মালা আমার গলায় চলে আসবে, তাহলে লক্ষ্মীর চাওয়া পূর্ণ হবে। বলে আর কিছু চাও? বলে না। ও মায়েরা, লক্ষ্মী দেবীকে খবরটা প্রথম কে দিয়েছিল? নারায়ণ দিয়েছিল না কে দিয়েছিল? নারদ। সে বেটা দাঁড়িয়ে আছে কেন? ও তো খবরটা দিয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ও তো স্বভাব খালি ঝগড়া লাগানো। জানি ভাই, বাপ্পা শ্রী আদিত্য শ্রী কীর্তনিয়ার গানে মুগ্ধ হয়ে শ্যাংস পট্টনায়ক, সুব্রত পট্টনায়ক, পম্পা পট্টনায়ক কীর্তনিয়ার গানে মুগ্ধ হইয়া 200 টাকা পুরস্কৃত করলেন। তো যাই হোক, হ্যাঁ কি কথাই ছিলাম জানো? হ্যাঁ, নারদ তো ঝগড়া লাগাতে গিয়েছিল, ও দেখছি স্বামী স্ত্রীর মিল হয়ে গেল লক্ষ্মী নারায়ণের। হ্যাঁ, বলে মিল হবে না, লক্ষ্মী দেবীর মতো বাড়ির বউ পাওয়া খুব মুশকিল, সবাই ওই জন্য এত দেবী আছে। আচ্ছা কোন দেবীর মতো সবাই বউ চায়? কেউ বলে মা কালীর মতো একটা বৌমা হোক, মা মনসার মতো একটা বৌমা হোক, মা দুর্গার মতো। কেউ বলে সবার মুখে একটা কথা, যেন মা লক্ষ্মীর মতো একটা বউ হয়, যেন মা লক্ষ্মীর মতো একটা মেয়ে হয়। কেন? লক্ষ্মী দেবীর মতো শান্ত শিষ্ট দেবী আর একখানাও নাই। সেই জন্য ঝগড়া তো হয়নি। এখন নারদ ভাবছে ঝগড়া লাগাবো, আমার ঝগড়া দেখতে ভালো লাগে, প্রভু নারায়ণের কাছে ঝগড়া লাগাবো। মায়ের কানে কানে লক্ষ্মী দেবীকে গিয়ে বলছে, ও মা, সবই তো বর হলো, কিন্তু সামান্য একটা ব্রাহ্মণের ছেলে তোমাকে পরের জন্মে বউ করে চাইলো, তুমি জগৎমাতা লক্ষ্মী হয়ে তুমি ছেড়ে দেবে? তা মানে কি উত্তেজিত করছে, রাগাচ্ছে, যাতে গিয়ে কিছু একটা ভুল ভ্রান্তি করে স্বামী স্ত্রীর ঝগড়া যাতে লাগে। লক্ষ্মী দেবী মা গো, মেয়েরা এমনই হয় গো, বোঝে না, খালি পাশের বাড়ি দিদির কথা নিয়ে খালি ঝগড়া করতে শুরু করে দেয়। হ্যাঁ কি বলবো মা, লক্ষ্মী দেবী নারদের কথা শুনে নারায়ণের কথা শুনলো না। বলে নারদ চল, আজকে ওই সুতপা ব্রাহ্মণের একদিন কি আমার একদিন। পেছন থেকে নারায়ণ বলে যেও না, ও ব্রাহ্মণ
ব্রাহ্মণীর ছেলে, তুমি অভিশাপ দিলে ও তোমায় ছাড়বে না, ও তোমাকে অভিশাপ দেবে। কিন্তু কে কার কথা শোনে? স্বামীর কথা বউরা যদি শুনতো তো হয়েই যেত। লক্ষ্মী দেবীও শুনলো না। ওই নারদকে সঙ্গে নিয়ে ছুটিতে ছুটিতে লক্ষ্মী ছুটে যায় উলু ধ্বনি দিয়ে নিতাই গৌর হরি হরি হরি। ছুটে তোমরা একটু এগিয়ে আসো না, ওদের দেখে মায়া হচ্ছে না কখন থেকে দাঁড়িয়ে আছে। তোমরা একটু ওরা তোমরা বসবে না? আরে হ্যাঁ বলছো না বলছো? বসতে চাইছো তাই তো? একটু ডিঙে ডাঙে চলে এসো না। হরি নাম হচ্ছে বলে ডিঙে আসছে না। এখানে যদি একটা করে 50 টাকা নোট দেওয়া হতো তখন আর মাথার ওপর দিয়ে উড়ে উড়ে আয়। লক্ষ্মী দেবী নারদের কথা শুনে ছুটিতে ছুটিতে লক্ষ্মী ভক্ত ধামে আইল। ছুটিতে লক্ষ্মী ভক্ত ধামে আইলো, ছুটিতে লক্ষ্মী ভক্ত ধামে আইলো, ছুটিতে লক্ষ্মী ভক্ত ধামে আইলো। শনে মুখে শনে মুখে শনে মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইল। মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইলো, মুখে ব্রাহ্মণকে দেখিতে পাইলো, মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইলো। ওই লোকটা, হ্যাঁ ওই তো কালো মতো, ও আমাকে বউ করে চেয়েছে। আমার লক্ষ্মী দেবী দেখতে পেয়ে গেছে কাকে? সুতাবা ব্রাহ্মণকে। এবারে রেগে মেগে অভিশাপ দেবে বলে সুতাবা ব্রাহ্মণের কাছে যাচ্ছে। আর সুতাবা ব্রাহ্মণ কি কপাল দেখো, 50,000 বছর ধরে ডেকেছে, নারায়ণ সকালে পর দিয়ে গেছে, আবার মা লক্ষ্মী সন্ধ্যেবেলা এসেছে, তাহলে কপাল খুলে গেছে। লোকের কপাল হয় দু রকম, কারো পাতা চাপা কপাল আর কারো পাথর চাপা কপাল। যাদের পাতা চাপা কপাল একটুখানি হাওয়া দিলেই পাতা সরে যায়, কপাল খুলে যায়। আর যাদের পাথর চাপা কপাল যতই হাওয়া দিক পাথরও সরবে না, কপালও খুলবে না। দন্যে দশা ক্ষুদিরামের বাসা। হ্যাঁ গো, কপাল খোলে না। এখন হলো কি, সুতাবা ব্রাহ্মণ দেখছে বা আমার কপাল খুলে গেছে, সকালে প্রভু নারায়ণ বর দিয়েছে, আবার ওই তো মা আসছে, আবার মনে হয় বর পাবো। সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, ভাই এ দাদা আই দেখ 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 আমার মা এসেছে, আমার মা এসেছে, দেখ দেখ আমার মা এসেছে, আমার মা এসেছে, দেখ দেখ আমার মা এসেছে। আমার মা এসেছে, মনোবাসনা পূর্ণ হয়েছে, আমার মা এসেছে, মনোবাসনা পূর্ণ হয়েছে, আমার মা এসেছে, মনোবাসনা পূর্ণ হয়েছে, আমার মা এসেছে, মনোবাসনা পূর্ণ হয়েছে। আমার মা এসেছে, দেখ আমার মা এসেছে, আমার মা এসেছে, আমার মা এসেছে, আমার মা এসেছে। আচ্ছা মা লক্ষ্মী কি ঠান্ডা মাথায় গেছে? জোরে বলবে হ্যাঁ কি না? ও তো রেগে রেগে এসেছে, আমাকে বউ করে পাবি, তোর বউ করে পাওয়া স্বাদ একেবারে মিটিয়ে দেবো। একেবারে মাগো, একেবারে কোমর বাঁধতে বাঁধতে একেবারে যখনই গেছে সুতাবা ব্রাহ্মণ মা মনে করে যেই না প্রণামের হাত বাড়িয়েছে, অমনি মা লক্ষ্মী দুটো চরণ পিছনে লজ্জা করে না? এ জন্মে বউ করে চাইছিস, এ জন্মে মা বলে প্রণাম করছিস, আর পরের জন্মে বউ করে চেয়েছিস, লজ্জা করে না? সুতাবা ব্রাহ্মণ ভাবছে মা তো রেগে আছে কেন, কি ব্যাপার? ভালো করে উঁকি মেরে দেখে মায়ের পেছনে লোকটা দাঁড়িয়ে আছে। কে লোকটা? ও সুতাবা ব্রাহ্মণ বুঝে গেল ওই বেটা এসেছে বলে তুমি এত রেগে আছো মা। এবার মাকে ঠান্ডা করছে, ও মা খারাপ ভেবো না, তোমাকে আমি বউ করে চেয়েছি, আমি কোনোদিন কথা দিলাম তোমার অঙ্গ স্পর্শ করব না, তোমার বদন পানে তাকাবো না, আমি সব সময় তোমাকে মায়ের মতো করে দেখব, তোমার চরণের দিকে তাকিয়ে থাকবো, প্রতিজ্ঞা করলাম। যেই না বলা অমনি মা লক্ষ্মী ঠান্ডা। কি হলো, মা লক্ষ্মী কোথায় যাচ্ছে? রাগ করে ঘরে চলে যাচ্ছে, হ্যাঁ রাগ করে ঘরে চলে যাচ্ছে। সবে তো এইটা বললো, এলো করেছে। লক্ষ্মী দেবী ঠান্ডা হয়েছে, যেই বলেছে তোমাকে বউ মনে করে
আমি পরের জন্মে দেখবো না, তোমাকে মায়ের মতো দেখবো, তোমার চরণ দিকে, চরণ ছাড়া কোনো দিকে তাকাবো না, তোমার অঙ্গ স্পর্শ করবো না। মা লক্ষ্মী ঠান্ডা হয়ে গেছে। যেই না ঠান্ডা হলো, কিন্তু পেছনে কে দাঁড়িয়ে আছে? কে বলো? কি নাম জোরে বলবে তো? ও তো ঝগড়া লাগাতে, ও দেখছে মা লক্ষ্মী আবার ঠান্ডা হয়ে গেল, ঝগড়া তো করছে না, আবার মায়ের কানে কানে আবার একটা বিষ ঢালতে এসে মায়ের কানে কানে বলে, ও মা, ও যে বললো পরের জন্মে তোমার অঙ্গ স্পর্শ করবে না, তোমার বদন পানে তাকাবে না, তোমাকে বউ মনে করবে না, কিন্তু প্রতিজ্ঞা তো করলো মাগো এই জন্মে, পরের জন্মে যদি ভুলে গিয়ে তোমাকে বউ মনে করে জড়িয়ে ধর। ঠিক দিয়েছে, পয়েন্টে পয়েন্টে কথা বলছে নারদ। এখন যেই বলেছে লক্ষ্মী দেবী বলে ঠিক কথা, ও তো প্রতিজ্ঞা এ জন্মে করছে, পরের জন্মে, এ জন্মের কথা তো পরের জন্মে কারো মনে থাকে না, যাদের মনে থাকে তারা জাতিস্বর হয়, এ তো জাতিস্বর হওয়ার বর পাইনি, মনে থাকবে এ জন্মের কথা পরের জন্মে, এমন তো বর আমার স্বামী দেয়নি, ভুলে তো যেতেই পারে, তাহলে ভুলে গিয়ে যদি বউ মনে করে, আগে থেকে রাস্তা পরিষ্কার। এই যে শোন শ্রোতা ব্রাহ্মণ, আমার অভিশাপে সেদিন তুই আয়ান হবি, আমার স্বামী হবি, কিন্তু চাইলেও তুই আমার অঙ্গ স্পর্শ করতে পারবি না, আমার অভিশাপে সেদিন তুই হবি নপুংসক। সেদিন তোর মধ্যে কোনো পুরুষত্ব ভাব থাকবে না, থাকবে না, থাকবে। যার জন্য আয়ানের কোনো সন্তানাদি ছিল না, এটা যেমন একটা কারণ, কারণ আয়ান ছিল নপুংসক, যার জন্য রাধারানীর কোনো সন্তানাদি ছিল না। কিন্তু মাগো ইট মারলে পাটকেল খেতেই হয়, তবে পাওয়ারফুল লোকের সাথে লাগলে কিন্তু হবে না। সুতবা